জনবল সংকট ও ওষুধ সরবরাহ বন্ধ সহ নানা সমস্যায় জর্জরিত নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের ৬৫টি সেবাদান কেন্দ্র। মুখ থুবড়ে পড়ছে গ্রামীণ স্বাস্থ্যসেবার এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। বারবার চাহিদা দেওয়ার পরও সুরাহা মিলছে না বলে দাবি সংশ্লিষ্টদের। নীলফামারীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ ৬০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। পর্যাপ্ত জনবল সংকটে পরিদর্শী দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কার্যক্রম। জেলায় ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই কোনো গাইনি ও অ্যানেস্থেসিয়া চিকিৎসক। সেবা গ্রহীতাদের অভিযোগ, চিকিৎসক ও ঔষধ না থাকায় বিনামূল্যের সরকারি সেবা থেকে হচ্ছেন বঞ্চিত। তো বিগত কয় মাস ধরে আমরা এই সেবাটা এখান থেকে পাচ্ছি না, তো ওষুধও পাচ্ছি না। চেক আপ করে আমাদের লিস্ট দিচ্ছে যে বাইরে ওষুধ কিনতে, কিন্তু আমাদের তো সামর্থ্য নেই যে আমরা বাইরে থেকে ওষুধ কিনে খাবো। কতদিন ধরে আসতেছি, ৭-৮ মাস থেকে ওষুধ পাওয়া যাচ্ছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার ৩ দিন থেকে আসতেছি আর ঘুরে যাইতেছি। এই বাচ্চার সর্দি জ্বর কাশ ওষুধের জন্য আসি, আবার চলে যাই, পাই না। মাঠ পর্যায়েও ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। পরামর্শ দিয়েই সামাল দিতে হচ্ছে রোগীদের। আমাদের মাঠ পর্যায়ে এফডব্লিউর মাধ্যমে বিতরণ করতাম, সেটা দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ সরবরাহ না থাকায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কটু কথা শুনতে হয়। এমনি মৌখিকভাবে সেবা নিচ্ছে, কিন্তু ওনারা ওই যে ঔষধ, শুধু ঔষধ বলে ঔষধ দিতে পারতেছেন না, আন্দাজে বসে আছেন কেন এইটার। এখন রোগীদের আমরা সেবা দিচ্ছি স্বাস্থ্যসেবার মাধ্যমে, স্বাস্থ্য শিক্ষার মাধ্যমেই পরামর্শ, কাউন্সিলিং এগুলির মধ্যে রাখতেছি ওদেরকে। সব মিলিয়ে নানা সংকটে চিকিৎসা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে দিনকে দিন। ইউনিয়ন পর্যায়ে প্রতি মাসে 1টা, 2টা, 3টা পর্যন্ত ঔষধের বাক্স দেওয়া হয়। সেগুলো গত জুলাইয়ের পর থেকে সেগুলো প্রক্রিয়ামেন্ট কেন্দ্রীয় পর্যায় থেকে বন্ধ আছে। দ্রুত চিকিৎসক সংকট দূর ও ওষুধ সরবরাহ চালু করে পুনরায় বিনামূল্যে সেবা সচল করার দাবি সেবা গ্রহীতাদের। ডিবিসি নিউজ ডেস্ক।